ধরনের মানুষরা এই পাথে ব্যবহার করতে পারবেন মর্নিং ওয়াকের জন্য। শিশুরা তো থাকছেনই, শিশুদের সমস্ত রকম খেলার সরঞ্জাম 4 একর জায়গা কি এই একর জায়গায় শিশুদের খেলার সরঞ্জাম সমস্ত কিছু লাগানো আছে। এর বাইরে একটি পাখিরালয় করা হয়েছে, যেটিতে কিছু পাখি সমস্ত ধরনের রাখা আছে। এর বাইরে একটি অ্যাম্বি থিয়েটার করা হয়েছে ওপেন, যেটিতে সমস্ত রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, ছোট ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হতে পারে। বিভিন্ন ঘরোয়া প্রোগ্রাম এখানে হতে পারে। এর বাইরে দেখি আমরা পাখিরা আচ্ছা, এই যে এই 4 একর জায়গা জুড়ে যে আগে যে পুরনো ঐতিহ্য ছিল প্রত্যেকটা আমি তাদের তো কিছু একই রয়েছে, সেই ব্রিজ রয়েছে আমাদের যে আবেগ জড়িয়ে স্মৃতি ছোটবেলায় আমরা দেখেছি। হাওড়া ব্রিজের মধ্যে দেখতে একটা রোডের সাইডে একটা ব্রিজ, আমরা প্রথম ওই ব্রিজেই আমরা অনেক ছোটবেলায় ফটো কিনেছি। আমাদের যে এখনো অ্যালবামে রয়েছে, আপনি অ্যালবামে দেখবেন ওই ছবি, আমি ছোটো যখন ছিলাম সেই ছবি অ্যালবামে রয়েছে আমার, আমি দেখাবো আপনাকে। তারপরে নতুন দেখলাম এই যে গার্লফ্রেন্ড রয়েছে, একটা পাওয়ার রয়েছে, এটা আপনারা অ্যাড করছেন আর কিছু অ্যাড করছেন যারা এই সুস্থ মানুষ, মানে যারা আমাদের যে পার্সন রয়েছে তাদের জন্য ব্যবস্থা যে কথা হচ্ছে। এই পাথওয়েতে মর্নিং ওয়াকের তো ব্যবস্থা আছেই, শিশুরা তো খেলাধুলা করবে। এর বাইরে আমরা চেষ্টা করেছি পার্কের যে পুরনো স্মৃতি, পুরনো স্থাপত্য, সেটাকে ইনট্যাক্ট সেইভাবে রেখে তার সাথে কিছু আধুনিকতার ছোঁয়া, এইভাবে এই পার্কটাকে মডিফিকেশন করার চেষ্টা করেছি। পার্কটি গাছের মধ্যে পরিবেশ, এই গাছের সমস্ত গাছকে তার নিজস্ব জায়গায় রেখে আমরা আধুনিকতার ছোঁয়া দেওয়ার চেষ্টা করেছি, যার মধ্যে সমস্ত রকম সুযোগ সুবিধা আছে। বয়স্কদের জন্য বসার জায়গা আছে, ভিক্টোরিয়া বেঞ্চেস, এর মধ্যে আগেই আপনাকে বলেছি একটি অ্যাম্বি থিয়েটার আছে, একটি পাখিরালয় আছে। এর বাইরে আপনার পুরুষ এবং মহিলাদের জন্য দুটি ওয়াশরুম আছে এবং বাচ্চাদের যথেষ্ট মনোরঞ্জন করার জন্য সমস্ত রকম ইকুইপমেন্ট এখানে লাগানো আছে। যেমন বললেন সারা রাজ্যে কলকাতার পরেই দুর্গাপুরে এত বড় একটা পার্ক 4 একর জায়গা জুড়ে, ইন্ডাস্ট্রিয়াল এলাকা দুর্গাপুর, যেখানে পলিউশনের মাত্রা এত বেশি, সেখানে এত গাছ, এত জঙ্গল সমস্ত একটা এলাকা যেখানে টাটকা বিশুদ্ধ অক্সিজেন পাওয়া যাবে। আপনারা যে গাছগুলোকে এখনো ওইভাবেই যেভাবে রয়েছে সেইভাবে রেখে পার্কটাকে করতে পেরেছেন, এটা তো একটা প্রশংসনীয় কাজ। এরপরে এই যে হেরিটেজের মতো ছোটো ছোটো যে আমি দেখতে পাচ্ছি পুরো সাইকেল রয়েছে, পুরোনো দিনের অনেক কিছু মেমোরেন্টো রেখেছেন স্মৃতি, যেগুলো এটাই মনে করায় যে আমরা পুরনো আমলেই রয়েছে, পুরনো যে পার্ক সেই পার্কটাই রয়েছে, খালি রেনোভেশন করে কালার চেঞ্জ করে দেওয়া হচ্ছে, রঙিন করে দেওয়া হচ্ছে, বাকি সব কিছু একই রয়েছে। এটা খুব দরকার ছিল। কিছু দোলনা লাগিয়েছেন দেখছি এখানে, বাচ্চাদের খেলার সরঞ্জাম রয়েছে। আচ্ছা, যারা বড়রা এনজয়মেন্টের এন্টারটেনমেন্টের জন্য কোনো থিয়েটার বা থিয়েটার বা কিছু একটা আপনারা যদি এখানে করেছেন কিনা আমি জানি না, ওটা কি রয়েছে এখানে, যে এখানে একটা মঞ্চ হবে, এখানে নাচ গান বা আবৃত্তির কোনো অনুষ্ঠান, ছোটো ছোটো অনুষ্ঠান 100 বা 200 লোক বসতে পারবে, এই ধরনের কোনো জায়গা? 100 লোকের একটা অ্যাম্বি থিয়েটার ওপেন এখানে খুব সুদৃশ্য, আপনারা সামনেই দেখতে পাবেন, খুব সুদৃশ্য একটা অ্যাম্বি থিয়েটার করা হয়েছে, যার মধ্যে যে কোনো রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হতে পারে এবং পারিবারিক কোনো অনুষ্ঠানও সেখানে অনুষ্ঠিত হতে পারে। এবং জায়গাটিও লোকেট করা হয়েছে গাছগাছাড়ার মধ্যে, দিনের বেলা ঠিক ছাওয়ার মধ্যে, এবং রাত্রেবেলাও সেখানে যথেষ্ট লাইটের ব্যবস্থা, সাউন্ড সিস্টেমের ব্যবস্থা, সমস্ত কিছু করা আছে। এর বাইরেও তো পাখিরালয় রয়েছে, আপনার দুটি ফাউন্টেন আছে সুদৃশ্য। মানে ছোটবেলায় দেখেছেন এখানে রাজহাঁস ছিল, হরিণ ছিল, এখন তো হরিণ আর পাওয়া যাচ্ছে না, এখন রাখা যায় না বন্য প্রাণী। তো পাখিরা রয়েছে, পাখিরালয় রয়েছে একটা বাচ্চাদের যেটা কৌতূহল থাকে, জীবজন্তু দেখবো, পাখি দেখবো, চিড়িয়াখানা টাইপের, সেটাও এখানে পাওয়া যাবে। ওখানে একটা আমি দেখছি একটা মূর্তি রয়েছে গরিলা, ওটাও একটা জায়গা বাচ্চাদের আনন্দ দেওয়ার। তার সাথে ডাইনোসরস রয়েছে, আর ডলফিন তো দেখলাম পরের কাছে। এই যে এই পাখি উদ্বোধন হয়ে গেছে কি আগামীকাল আমাদের উদ্বোধন এই পার্কের হচ্ছে শিশু সাথী পার্ক। তো এর মধ্যে এই যে স্থাপত্য কিছু দেওয়া আছে, আপনারা জানেন সেলফির যুগ আজকে, জেন জি তারা খুব সেলফি তুলতে পছন্দ করেন, তারা কেন আমরাও পছন্দ করি অনেকে। তো সামনেই দেখছেন একটি গরিলা বিশাল আকার বসানো আছে, এটি একটি সেলফি জোন, মনোরঞ্জনের জোন। তো এরকম আরও 2-4টে জিনিসও পার্কের মধ্যে রয়েছে, আপনারা সামনেই দেখতে পাচ্ছেন। ওখানে বাচ্চাদের খেলার সরঞ্জাম, দোলনা যা যা থাকে, এবং পার্কের সমস্ত নিজস্বতা, সেই গাছ, সেই পুরনো গাছ,
তাকে রেখেই কিন্তু এই পার্কটিকে গড়ে তোলার চেষ্টা আমি প্রত্যেকটা লাইটের যে ফুলদানি সব রয়েছে, কিন্তু গাছের মধ্যে দেখতে পাচ্ছি কালারফুল লাইট রয়েছে, গাছের চারিদিকে যা আপনার স্ট্যান্ডার্ড লাইট লাগিয়েছে, এটা রাত্রের বেলায় অনন্য সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে, যেটা আমরা সচরাচর অন্য পার্কগুলো দেখতে পাই না। যে আমার তো দেখেই মনে হচ্ছে এই পার্কটা বহু পুরনো, কিন্তু নতুন করে রিনোভেশন করছে না, আরও সুন্দর হয়ে গেছে। দুর্গাপুর শহরবাসীর কাছে দারুণ একটা উপহার। আর যে এডিডি এর এই পরিচালনায় হচ্ছে, এবং যেখানে প্ল্যানার হিসেবে আপনি রয়েছেন, এই কত সময় লাগলো এই পুরোনো পার্ক থেকে আবার এই নতুন পার্ক রিনোভেশন করার জন্য? দেখুন, এই পার্কটি আগে যে অবস্থায় ছিল আপনারা জানেন, একদমই পরিত্যক্ত অবস্থায়, এবং এর মধ্যেখানে সুবিশাল 3টে খাল গেছে। তো টোটালটাকেই কভার আপ করা হয়েছে, এবং গত 2.5 মাস আপনারা বলতে পারেন ডে নাইট এখানে কাজ হয়েছে। 2.5 মাস এই কাজ করে এই কার্ডটি টোটাল ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে। আমরা চাই সারা দুর্গাপুরবাসী এটির দ্বারা উপকৃত হোক, এবং আগামী প্রজন্ম বাচ্চাদের জন্য এই উন্মুক্ত থাকবে পার্ক। দারুণ একটা উপহার নেক্সট জেনারেশনের জন্য। সব থেকে বড় ব্যাপার হচ্ছে গাছগুলো যে অবস্থায় ছিল সেই প্রযুক্ত গাছগুলোকে রেখেও সেইগুলোকেই ডেকোরেশন করে দেওয়া হয়েছে। যেগুলো গাছগুলো দেখা যাচ্ছে যে আর বেঁচে নেই, তাদেরকেও কাজে লাগানো হয়েছে, তাদেরকে কেটে ফেলে দেওয়া হয়নি। এটা একটা বড় ব্যাপার যে আমরা বৃক্ষরোপণ তো করছি, তার সাথে সাথে যেগুলো প্ল্যানেশন আগের থেকে ছিল সেগুলোকেও আমরা অপরিবর্তিত রেখেই আমরা পার্কটাকে সুদর্শ পার্কে এবং মানুষের হাতে তুলে দিতে পেরেছেন। তো ধন্যবাদ। আমরা আরেকটা আপনাকে চাইবো এত- যে যেভাবে পার্কটা করেছি অ্যাজ ইট ইজ ভাবে আমরা পার্কটা এইভাবেই মেনটেন করতে চাইবো, যেন আগামী 1 বছর 2 বছর 5 বছর পরই এই চেহারাটাই যেন পার্কে থাকে। এটাও আমাদের একটা কিন্তু মোটো থাকে। হ্যাঁ, রক্ষণাবেক্ষণ থাকে, রক্ষণাবেক্ষণ, শুধু একদম। পার্ক করে দিলাম, একদম। রং করে দিলাম, তারপরে পাবলিক এলো দেখলো, তারপরে 2 বছর। আমরা দুর্গাপুরে আরো অনেক পার্ক দেখেছি যেগুলো রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের মুখে রয়েছে, তারা মেনটেন করছে না, ঠিক মতো ঠিক, মেনটেন্স ঠিক, হচ্ছে না। ঠিক, যে মেনটেন্যান্স ব্যাপারটা খুব দরকার, যেটা আপনারা অঙ্গীকারবদ্ধ যে আপনারা করবেন। একদম। এটা মেনটেন্স প্রপারলি হবে, এটাও। খুব ভালো লাগলো এই পার্কে আমি আসতে পেরেছি, এবং আগামী দিন শহরবাসী এসে দুর্ঘটনা হওয়ার পর সবাই আসবে এবং সকলেই এই এনজয়মেন্টটা নেবে, বিশুদ্ধ বাতাস অক্সিজেন নেবে, এবং তার সাথে সাথে মর্নিং ওয়াকের জন্য যে পাথওয়ে রয়েছে, দারুণ সুন্দর সুন্দর পাথওয়ে, যেখানে রাস্তা আপনারা বাঁধিয়ে দিয়েছেন অলরেডি। আর গাছ তো নতুন চারা গাছ আপনারা আরো রোপণ করেছেন। পুরো এন্টারলি পাথওয়ে দিয়ে বিভিন্ন রকম এরিকা পাম, ভেজ, বিভিন্ন রকমের ফুল গাছ, প্রচুর entirely পাতাবাহার আমি pathway দেখছি, দিয়ে- ক্যাকটাস দেখছি, একদম, পাতাবাহার দেখছি, একদম। যারা আপনারা লাগিয়েছেন এই গাছগুলো আবার নতুন করে, যেটা মানুষের খুবই দরকার ছিল একটা দুর্গাপুরের শহরবাসীকে। আমাদের দুর্গাপুরে পার্ক বলতে কিছু নেই, একটা চিলড্রেন পার্কটা আছে, এই যেটা আমাদের চিত্তালয় মন্দিরের পাশেই ছিল, রয়েছে। আগে যেটা ছিল আমাদের সেই পার্কটা নেই, আর কুমার মঙ্গল পার্ক। তো একটা পার্কে খুব জরুরি পড়েছিল। দুর্গাপুর এত বড় একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা, শিল্পনগর, সাহিত্য নগর, তার সাথে সাথে শিক্ষানগর, বাইরে থেকে প্রচুর লোকজন আসে, কিন্তু একটা সুদর্শ পার্ক খুবই প্রয়োজন ছিল, যেটা ঘাটের পূরণ করে দিলেন আপনারা। সেই পুরনো পার্কটাকে অপবিত্র রেখেই রিনোভেশন করে নতুন আঙ্গিকের রূপ দিলেন। তো ভালো লাগছে এই আপনার সঙ্গে কথোপকথন করে। আজ অনেক কিছু জানতে পারলাম যে 4 একর জমি উপরে এত সুন্দর একটা পার্ক, যেটা কলকাতার বাইরে প্রথম, অন্য কোনো জেলাতে নেই। এই দুর্গাপুরে একটা গর্ভের, দুর্গাপুরের মুকুটে আর একটা নতুন পালক জগৎ এই শিশু সাথী পার্ক। তো ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।